আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো বথুয়া শাকের পাকোড়া রেসিপি। আর এই বথুয়া শাকগুলোকে যদি মসুর ডালের সঙ্গে এভাবে পাকোড়া তৈরি করেন তাহলে কিন্তু ইফতারিতে খুব সহজে পরিবেশন করতে পারবেন। আর এটা একটা হেলদি এবং খুবই স্বাস্থ্যকর একটি নাস্তা। আর এটা কিন্তু বাচ্চারা সাধারণত শাকের কোনো পাকোড়া খেতে চায় না কিংবা শাক খেতে চায় না, সেক্ষেত্রে বাচ্চাদের এভাবে তৈরি করে খাওয়াতে পারেন। আর ইফতার টেবিলে একটা পুষ্টিকর নাস্তা হিসেবেও রেখে দিতে পারেন। এই পর্যায়ে আমি বথুয়া শাকগুলোকে উঠিয়ে নিব। এটা কিন্তু রাজবথুয়া বলে, তবে আপনারা চাইলে বিলে যেগুলো বথুয়া শাক পাওয়া যায় সেগুলোও নিতে পারেন। এই বথুয়া শাকগুলো একটু বড় বড় পাতা থাকে, সেই জন্য বথুয়া শাকগুলোকে আমি শুধু পাতা উঠিয়ে নিব, ডাঁটাগুলো একটু শক্ত হয়। এই বথুয়া শাকগুলোকে ইচ্ছা করলে মাছের সঙ্গে রান্না করেও খেতে পারেন। এই পর্যায়ে বথুয়া শাকগুলোকে আমি পাতা উঠিয়ে নিচ্ছি, পাতা এভাবে ছিঁড়ে ছিঁড়ে রেখে দিচ্ছি এবং খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে কুচি কুচি করে নিচ্ছি এবং নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। এ পর্যায়ে দিয়ে দিব 1 চামচের মতো আদা রসুন বাটা এবং দিয়ে দিব 1 চামচের মতো মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়া। এ পর্যায়ে সবগুলো মিশ্রণ মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো আস্ত জিরা। আস্ত জিরাটা দিলে পাকোড়ার ফ্লেভার এবং টেস্ট দুটোই খুব ভালো আসে। এ পর্যায়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই মিক্সিংটা কিন্তু খুবই ভালোভাবে করতে হবে, তারপরে ডিমটা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। আর মিক্সিংয়ের আগে যদি ডিমটা ভেঙে দেন তাহলে কিন্তু মশলাগুলো সব দিকে মাখায় না। এ পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম ভেঙে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আগে থেকে আমি মসুর ডাল বেটে নিয়েছি। মসুর ডাল আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে আমি পাটায় বেটে নিয়েছি। এই পর্যায়ে পাটায় বেটে নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এভাবে যদি ইফতারিতে আপনারা পরিবেশন করেন তাহলে কিন্তু বাসায় সবাই খেতে খুবই পছন্দ করবে। এ পর্যায়ে মিক্স করে নেওয়ার পর কেটে ধুয়ে রাখা বথুয়া শাকগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বেশি মিক্স করার দরকার নেই, হালকাভাবে যাতে সবগুলো মশলা লেগে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। সবগুলো বথুয়া শাক আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর লবণটা আপনারা একটু টেস্ট করে দেওয়ার চেষ্টা করবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আপনি চাইলে বেসন দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চালের গুঁড়া। আসলে পাকোড়াটা খুবই ক্রিস্পি হয়, চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আর ডালের পরিবর্তে যদি চান তাহলে বেসন ব্যবহার করতে পারেন, তবে ডালটা দিলে টেস্টটা বেশি ভালো হয়, অনেক বেশি মজার হয়। এ পর্যায়ে আমি পাকোড়া শেপ করে নিচ্ছি, নিয়ে পাকোড়াগুলোকে ভাজতে দিয়ে দিব। এভাবে যদি ইফতারিতে আপনারা কম তেলে পাকোড়াগুলো এভাবে ভেজে নেন কম তেলে, তাহলে কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন খুব সহজে। এ পর্যায়ে পাকোড়াগুলোকে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু উল্টে পাল্টে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পাকোড়াগুলো ভেতরে খুব ভালোভাবে কুক হবে, খেতেও অনেক বেশি মজার হবে। আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বথুয়া শাকের পাকোড়া কেমন হয়েছে। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই মজার হয়। এভাবে পাকোড়া তৈরি করলে এটা বাচ্চারা খেতে আরও বেশি পছন্দ করে। আর এটা যদি রমজানের শেষে বিকেলের নাস্তায় যদি পরিবেশন করেন তাহলেও খেতে সবাই খুবই পছন্দ করবে। এই পর্যায়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর উঠিয়ে নিচ্ছি এবং ভেঙে দেখিয়ে দিব কতটা লোভনীয় দেখতে হয়েছে।
খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এ পর্যায়ে পরবর্তীতে যেগুলো ছিল সেগুলো কিন্তু একইভাবে আমি ভাজতে দিয়ে দিচ্ছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন। এ পর্যায়ে যেগুলো ভাজা হয়েছে সেগুলো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতে হয়েছে অসম্ভব মজার। এ পর্যায়ে ভেঙে দেখিয়ে দিব। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।